রয়্যাল এনফিল্ডের বাইকগুলো বাংলাদেশের মার্কেটে লঞ্চ হওয়ার পরেই কিন্তু এই বাইকগুলোর জনপ্রিয়তা বাংলাদেশের মার্কেটে অনেক বেশি বেড়েছে। বিশেষ করে আসলে রয়্যাল এনফিল্ড হান্টার 350 এই বাইকটাকে কিন্তু বর্তমানে সবাই পছন্দ করে, কেননা রয়্যাল এনফিল্ড বাংলাদেশের মার্কেটে তাদের যতগুলো বাইক লঞ্চ করেছে এদের মধ্যে সবচেয়ে লাইট ওয়েটই হচ্ছে এই বাইকটা দেখতে শুনতেও কিন্তু খারাপ না, এমনকি এটা যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক। আজকের ভিডিওতে বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি এই বাইকটা আপনার কেনা উচিত হবে কি না এটা জানতে পারবেন, তার পাশাপাশি এটার প্রাইসটা বর্তমানে কত সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বলতে গেলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা আপনারা যথেষ্ট ভালো পাবেন, এমনকি বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা আপনার ক্লাসিক্যাল বাইকগুলো সচরাচর যেমন ডিজাইন প্যাটার্নের হয়ে থাকে এটাও কিন্তু সেম টাইপেরই, মানে ডিজাইনের কারণেই আসলে এই বাইকটা এতটা জনপ্রিয়। এছাড়াও বাইকটাকে ফ্রন্ট সেকশন থেকে দেখতেও কিন্তু যথেষ্ট ভালো লাগে। যদিও ফ্রন্টে আপনারা হ্যালোজেন ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন, তবে আসলে এই বাইকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের হেডল্যাম্প সেটআপটাই দেওয়া হয়। তবে আসলে ইন্ডিয়াতে কিন্তু এই বাইকটার একটা আপডেটেড ভার্সন লঞ্চ করেছে, যেখানে কিন্তু আপনারা এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন এই বাইকটার হেডল্যাম্পে। কিন্তু বাংলাদেশে যেহেতু আপনার পুরাতনের মডেলটা রয়েছে, তো আমরা মূলত সেটা নিয়েই কিন্তু কথা বলবো। এই মডেলটাতে আপনারা হেডলাইট হিসেবে হ্যালোজেন ভালভেরই পাবেন, তার পাশাপাশি হ্যালোজেন ভালভের ইন্ডিকেটরও রয়েছে, মানে আর কি লাইটিং সেকশনটাই বাইকটাতে আপনারা হ্যালোজেন ভালভেরই পাবেন। তবে আসলে এলইডি ভালভের হলে ভালো হতো, কেননা হ্যালোজেন ভালভের পাওয়ারটা কিন্তু অতটাও বেশি, এর ফলে কিন্তু আপনারা নাইট ভিজিবিলিটিটা তেমন একটা ভালো পাবেন। এছাড়া মূলত আসলে বাইকটা দেখতে শুনতে ভালো, মোটামুটি সবকিছুই ভালো পাবেন এই বাইকটাতে। আসলে আর কি বাইকটাতে হেডল্যাম্পটা ব্যতীত মোটামুটি সবকিছু আপনারা ভালো পাবেন, যেমন দেখতে শুনতে ভালো। আর যদি বিল কোয়ালিটির কথা বলি, এই বাইকটার বিল কোয়ালিটিটা আপনারা যথেষ্ট ভালো পাবেন, কেননা এই বাইকটা কিন্তু ফুললি মেটালের তৈরি, মানে অন্যান্য বাইকের ক্ষেত্রে বেশিরভাগই যেমন প্লাস্টিক হয়ে থাকে, এই বাইকটাতে কিন্তু আপনারা প্লাস্টিকের মানগুলো খুবই কম পাবেন। বাইকটার ফ্রন্টে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটার রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে রেয়ারে আপনারা টুইন শক সাসপেনশন পাবেন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার। এখানে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 270 মিলিমিটারের ডিস্ক। বাইকটাতে তারা আর কিছু ভালো দিক বা না দিক, এই বাইকটাতে কিন্তু আপনারা ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট ভালো পাবেন, মানে বাইকটার ব্রেকিং সিস্টেমে কিন্তু আপনারা কোনো প্রকার কমতি পাবেন। এটার ব্রেকিং সিস্টেমটা তারা যথেষ্ট ভালো দিয়েছে। বাইকটাতে ডিস্ক ব্রেকগুলো যথেষ্ট বড় সাইজের রয়েছে, এর পাশাপাশি এটাতে আপনারা ডুয়াল চ্যানেল এবিএসও পাবেন, মানে বাইকটাতে আপনারা মোটামুটি সব ধরনের ফিচারই পাবেন। এমনকি ব্রেকিং সিস্টেমটা কিন্তু এই বাইকটার অনেকটাই স্ট্রং। বাইকটার ব্রেকিং সিস্টেমটা তারা ভালো দিয়ে এখানে কিন্তু তারা বাইকটার টায়ারগুলোতে তেমন একটা নজর দেয় নাই, মানে টায়ারগুলো ওয়াইডার টায়ার দিয়েছে, তবে যদি তারা রেডিয়াল টিউবলেস টায়ার দিত তাহলে কিন্তু আরো বেটার হতো। বাইকটার স্পিডোমিটার নিয়ে বলতে গেলে এই বাইকটার স্পিডোমিটারটা কিন্তু এই বাইকটাতে বেশ ভালোভাবে মানিয়েছে। স্পিডোমিটারটা তারা রাউন্ড শেপের দিয়েছে, যেটা দেখতে শুনতে ভালোই লাগে। আর তাছাড়া এই স্পিডোমিটারটাতে কিন্তু আপনারা একই সাথে দুইটা ফিল পাবেন, একটা হচ্ছে ডিজিটাল স্পিডোমিটারের, আরেকটা হচ্ছে অ্যানালগ স্পিডোমিটারের। বলতে পারেন আসলে একসাথে দুইটা স্পিডোমিটারের ফিল পাবেন। স্পিডোমিটারটায় ফিচার হিসেবে আসলে আপনার নর্মাল যে সকল ফিচারগুলো রয়েছে সেগুলোই আসলে পাবেন, এখানে তেমন একটা অ্যাডভান্স ফিচার কিন্তু দেওয়া হয় নাই। আর তাছাড়া এই ধরনের বাইকগুলোতে কিন্তু এই রকমের স্পিডোমিটারই দেওয়া হয়। এরপরে আসি বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 349.34 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি এফআই এয়ার কুল ইঞ্জিন। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 20.2 বিএইচপি এট 6100 আরপিএম এ এবং টর্ক উৎপন্ন করে 27 নিউট্রাল মিটার। বাইকটা থেকে টপ স্পিড আপনারা তুলতে পারবেন 120 কিলোমিটার। আসলে এর বেশি বাইকটা থেকে আপনারা টপ স্পিডটা চাইলেও তুলতে পারবেন। বাইকটার মাইলেজ নিয়ে যদি বলতে যাই, এই বাইকটা আসলে মাইলেজের দিক থেকে অনেকটা পিছিয়ে থাকবে। আর তাছাড়া এই বাইকটাকে না কেনার মূলত কারণই হচ্ছে এইটা, কেননা আসলে এইটা আপনারা সচরাচর ব্যবহারের বাইক না। এটা দিয়ে আপনারা মাইলেজটা কিন্তু তেমন একটা ভালো পাবেন না, মাইলেজটা পাবেন হচ্ছে 27 থেকে 25 কিলোমিটারের মধ্যে। এর বেশি আসলে এই বাইকটা থেকে আপনারা মাইলেজ আশাও করতে পারবেন না, কেননা এটা যেহেতু যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক, তো এই বাইকটা থেকে মাইলেজটা কিন্তু আসলে অতটাও বেশি পাওয়া যাবে না। এই বাইকটাকে আসলে তারাই কেনে যারা আর কি সেকেন্ডারি বাইক হিসেবে এটাকে ব্যবহার করতে চায়। এটা আসলে আপনার ওই যে ডে টু ডে রেগুলার বেসিসের যে বাইকগুলো রয়েছে সেগুলোর মতো কিন্তু পারফরমেন্স দেয় না। তো এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এই বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।